নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ধনিয়া চিকেন করে দেখাচ্ছি। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, এটা রসুন আদা, এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে টমেটো কুচি নিয়ে নিয়েছি, এখানে কতটা ধনেপাতা আমি কেটে রেখেছি। এবার আমি চিকেনে প্রথমে কিছুটা দই দিব, দই দিয়ে দিলাম। এবার এখানে আমি নুন দিয়ে দেব, পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, একটু বেশি করেই দিব। এবারে একটু তেল দিয়ে দেব। এবার এটাকে আমি মেখে নেব ভালো করে। মেখে নেওয়ার পর আমি এটা 8 ঘন্টা মেখে রাখব। 8 ঘন্টার মতন এটা রেখে দেব। এবার আমি 8 ঘন্টা পরে চলে এসেছি। আসার পর এবার আমি এখানে ধনে পাতাটা দিয়ে দেব, আদা রসুন বাটা দিয়ে দেব, আর টমেটো যে বেটে রেখেছি ওটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে আবার ম্যারিনেট করে রাখব। এবার কিছুক্ষণের জন্য আবার 5 মিনিট আমি এটা রেখে দেব, ঢাকা দিয়ে রেখে দেব। এবার কড়াইয়ে তেল দেব, তেলটা গরম হয়ে গেলে আমি এতে আমার এখানে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হলে আমি চিকেনটা উপরে দিয়ে দেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হচ্ছে, ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা মশলা মাখানো চিকেনটা আমি দিয়ে দিলাম। এতে আমি কিছুটা চিকেন মশলা দিয়ে দিব, এতে খেতে খুব টেস্ট হবে। এতে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যে যেমন ঝাল খায় সেই হিসেবে। আমি একটু বেশি ঝাল খাই, এই জন্য দিয়ে দিলাম।
আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। ভালো করে কষতে হবে, একটু জল দেবেন না, ভালো করে কষবেন। কষতে কষতেই আপনার চিকেনটা হয়ে যাবে। এরপরে চিকেনটা একটু গ্যাসটা সিমে করে চিকেনটা একটু ঢেকে রাখুন কিছুক্ষণের জন্য। এখন আমার ধনিয়া চিকেন রেডি, কমপ্লিট হয়ে গেছে ধনিয়া চিকেন। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে না দেখতে। এ দেখুন বন্ধুরা, এখন আমি রাইসের সাথে চিকেনটা সার্ভ করলাম। কেমন লাগছে কমেন্টে জানাবেন।